হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করি সবসময় এটা পজিটিভ থাকার চেষ্টা করি। আজকে দেখুন না, এই যে বাসায় আবার মিস্ত্রি আসলো, যে বাড়িওয়ালা বলল কি এইদিকে এসি লাইন হবে না, অন্যদিকে নিয়ে যেতে হবে। এখন দেখুন যে বাসার কি অবস্থা হয়েছে। এগুলো আবার সব পরিষ্কার করতে হবে। এমনিতে বাড়ি পরিষ্কার করে সব কিছু গোছগাছ করতে আমার যে দখল গিয়েছে, এখন বাড়িওয়ালার একটা কাজে আবার কাজটা আমাকে করতে হবে। যাক যা কিছু হোক না কেন, এখন এই অবস্থা করে রাখছে স্ত্রীরা। এখন দেখি সব গোছাতে হবে। আজকে আবার বলেছি আমার ছেলেদের, বাবা আমাকে একটু হেল্প করো। দেখি কতটুকু হেল্প করে। দেখুন, ওরা অবশ্য আমাকে অনেক কিছুই করে দিয়েছে, অনেক গোছগাছ করেছি আজকে। এখানে এই যে ব্যাট দেখছেন, আসার সময় ব্যাটটা ফেলে দিয়ে আসলাম, কারণ ব্যাটের অবস্থা অনেক খারাপ ছিল। নতুন ব্যাট নিব বলে সেজন্য রেখে আসলাম। এই যে দেখুন, এত এলোমেলো হয়ে আছে। আজকে আমি আপনাদের একটা কষ্টের কথা বলবো, যদিও কাউকে এগুলো শেয়ার করি না, কারণ এসব কিছু আসলে শেয়ার করতে ভালোই লাগে না। আজকে শেয়ার করব কারণ হচ্ছে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ভাইরাল ভিডিও, যেটাতে একটা বাচ্চা তার মাকে চিনতে পারছে না, অসুস্থ, কথা বলছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সে মাকে চিনতে পারছে না। এসব দেখে আমারও একটু আমার পুরনো দিনের ঘটনা মনে পড়ে গেল। এই বছরে 2024 সালের জুলাই মাসে প্রথম দিকে হঠাৎ করে আমার ছেলের খুব মাথা যন্ত্রণা হয়েছিল, যে যন্ত্রণার কারণে হসপিটালে নিয়ে যায় তাড়াতাড়ি। হসপিটালে এমার্জেন্সি ফরাজিতে ছিলাম, কিন্তু ওরা কোনো ওয়ে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত আমরা একজন নিউরোসার্জনকে কল করলাম, নিউরোসার্জন আসলো। আসার পর রাত্রে দিয়ে প্রায় 24 আওয়ার্স চলে গিয়েছিল। রাতে এসে নিউরোসার্জন বললো যে ওদের মাথায় ব্রেন হ্যামারেজ হয়েছে। ওর বলছে যে হ্যামারেজ তো হয়েছে, কিন্তু কয়েকদিন আগেই। এখন আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ খুব অবাক হয়ে গেলাম। এখন কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তো উনি বলছে যে কোনো প্রকারে ঢাকা হসপিটাল অথবা নিউরোসায়েন্স নিয়ে যেতে। আমরা রাতের 1:30-2টার দিকে অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর দেখলাম যে ওখানে এমার্জেন্সিতে গিয়ে 3-4টা লাশ শুধু বেরোতেই আছে। এত যে কষ্ট লাগছিল তখন, শুধু মাথায় কি কাজ করছিল, এত খারাপ খারাপ বিষয়গুলো আসছিল, বলে উঠতে পারছিলাম না। আমি যে নিজেকে কত কষ্ট করে শক্ত করে রেখেছিলাম, আমার খোদা ছাড়া কেউ জানে না। এরপর অনেক কষ্ট করে একটা সিট পেলাম। সিট পাওয়ার পর ওখানে অ্যাডমিট হয়েছি।
অ্যাডমিট হয়ে ওখানে ডাক্তাররা দেখলো একদিন পর। দেখার পর বলল যে ওরা ওকে অ্যাডমিট করাইতে হবে, অনেকটুকু রক্ত ব্রেন হ্যামারেজ হয়েছে। কেমনে হয়েছে? এত ছোট বয়সে এটা তো হওয়ার কথা না। কোথায় ব্যথা পেয়েছে আমরা আসলে কেউ বুঝতে পারিনি কেমনে হলো। এখন ডক্টররা খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওর তো যে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার কথা ছিল, বা হাত পা অবশ হয়ে যাওয়ার, প্যারালাইজড হয়ে যাওয়ার কথা ছিল, না হলে স্মৃতিশক্তির একটা হারানোর কথা ছিল। না, কোনো কিছুই হয়নি, তবে সে একটু ভয়ে আছিল। এগুলো দেখে ডাক্তারে বলছে যে সিমটমস, যে স্ক্যানে যে সিমটমসগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে ও ভালো হচ্ছে, তবে ওর যতটুকু পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তার এত ভালো থাকার কথা ছিল না। বলবো যে খোদার মিরাকেল বলবো সেটা, যে হয়তো আমার ছেলের পুণ্যের ফল ছিল, যার কারণে এত বড় একটা ইনসিডেন্টের পরও সে সুস্থ সবল ছিল। এরপর ডাক্তাররা বললো যে আর কিছুদিন, যেহেতু নর্মালি ব্যবহার করছে, আর কিছুদিন ওয়েট করে দেখি। ওয়েট করে 2-3 দিন পর দেখলো যে না, ওর ইমপ্রুভমেন্ট হয়েছে, ওর রক্তক্ষরণটা বন্ধ হয়েছে, এবার পানি জমছে। তখন বলছে তাহলে একটা ছোটোখাটো অপারেশন করলেও চলবে। যদি আগের অবস্থায় থাকতো তাহলে অনেক বড় অপারেশন লাগতো, রিস্ক থাকতো বেশি। না, এরপর দেখলো যে না, ওর একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ, অনেক যে ধকল গেল তখন। এই ঘটনাটা দেখে আসলে মনে পড়ে গেল। আচ্ছা, আজ আর না, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুস্থ রাখার চেষ্টা করবেন, আশেপাশে মানুষকে ভালো রাখবেন, পজিটিভ থাকবেন, দোয়া করবেন যেন আমার সন্তানের ভালো হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। বাই।